আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা যে যেখানে আছি আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আজকে দেখব দশম শ্রেণীর গণিত বিষয়ের ত্রিকোণমিতি থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান। আসলে আমরা প্রশ্নটি প্রথমে দেখে নিই। শুরুতে দেওয়া আছে যেটা যে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। প্রশ্ন কো cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা দেখাতে হবে, প্রমাণ করতে হবে যে cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos থিটা ইন্টু 1 মাইনাস cos থিটা। এবং গ নম্বরে বলছে দেখা যে sin স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা ইকুয়াল টু। প্রথমে আমরা দেখব ক নং প্রশ্নের সমাধান। প্রথমে আমরা লিখে নিব ক দেওয়া আছে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। আমরা এখান থেকে একটু পক্ষান্তর করে নিব। cos to the power 4 theta equal to 1 minus cos square theta. আমরা জানি 1 minus cos square theta equal to sin square theta। যেহেতু আমরা জানি sin square theta plus cos square theta equal to 1, আমরা যদি cos square theta পক্ষান্তর করি তাহলে হবে sin square theta equal to 1 minus sin square theta সমান 1 minus cos square theta। আমরা এখন উভয় পক্ষে sin টু দি পাওয়ার 4 থিটা দ্বারা ভাগ করে দিব। cos টু দি পাওয়ার 4 থিটা এটা আমরা আছে ভাগ করব। তাহলে আমরা বাম পাশে লিখতে পারি cos বাই sin, আমরা জানি cot, তাহলে এটা লিখব cot পাওয়ার 4 আছে cot টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু sin স্কয়ার, যদি একটা কাটা যায় তাহলে থাকবে নিচে sin স্কয়ার থিটা। 4 থেকে 2 গেলে 2 থাকে, 2 থাকবে। আমরা জানি cot স্কয়ার 4 থিটা ইকুয়াল টু 1 বাই sin মানে cosec, তাহলে এটা হবে cosec স্কয়ার থিটা, অর্থাৎ 1 বাই sin থিটা মানে cosec থিটা। এখন cosec স্কয়ার একটা আলাদা সূত্র আছে, আমরা জানি যে cosec স্কয়ার থিটা ইকুয়াল টু হবে 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে আমরা cosec স্কয়ার থিটার পরিবর্তে বসাবো 1 প্লাস cot স্কয়ার থিটা। আর cot স্কয়ার থিটাকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে লিখতে পারি আমরা তাহলে দেখা যায় যে cosec স্কয়ার থিটা সমান আমরা বসিয়েছি 1 প্লাস cot স্কয়ার থিটা। cot স্কয়ার থিটা বাম পাশে নিয়ে আসে মাইনাস হয়ে আসবে। এখন আমরা দেখব খ নং প্রশ্নের সমাধান। প্রথমে আমরা লিখে নিব দেওয়া আছে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। একটু পক্ষান্তর করে নিব। minus cos square theta 4 theta equal to 1 minus cos square theta equal to হবে sin square theta। আমরা যদি এটাকে বর্গমূল করে দিই তাহলে পাওয়া যাবে cos square theta equal to হবে sin theta। এখন আমাদের যে প্রমাণটা করতে হবে তার বাম পক্ষটা লিখলাম। বাম পক্ষটা হচ্ছে cos square theta divided by 1 plus cos square theta। এটা লিখতে পারি cos square theta আমরা এইমাত্র বের করেছি, এর মান হচ্ছে sin theta। square theta এর পরিবর্তে আমরা বসাচ্ছি sin theta। এখন আমরা হর ও লবকে 1 minus sin theta দ্বারা গুণ করে দিব। sin theta into 1 minus sin theta 1 plus sin theta into 1 minus
সাইন থিটা। 1 প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা সূত্র হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, পাওয়া যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তার উপরে আছে সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে কস স্কোয়ার থিটা। আমরা নিচে লিখবো কস স্কোয়ার থিটা। এটা লিখতে পারি যে সাইন থিটা সমান হচ্ছে কজ স্কোয়ার থিটা। কজ স্কোয়ার থিটা কাটা যাবে, থাকবে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। এটাকে আমরা লিখবো 1 মাইনাস সাইন থিটা সমান হচ্ছে কজ স্কোয়ার থিটা। আমরা এখানে লিখে দেবো কজ স্কোয়ার থিটা। এটা হবে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র। এটা হবে 1 প্লাস কস থিটা ইন্টু হবে 1 মাইনাস কস থিটা। এটাই হচ্ছে আমাদের প্রমাণের বিষয়। আমাদের গ নং প্রশ্নে দেখাতে হবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা সমান, তো এটা দেখাতে হবে। এবার এটাকে একটু এইভাবে লিখে নিন, সাইন স্কোয়ার থিটা প্লাস সেক মানে 1 বাই কস স্কোয়ার থিটা। আমরা এইভাবে লিখতে পারি সাইন স্কোয়ার থিটাই প্লাস 1 বাই সাইন থিটা। আমরা খ থেকে পেয়েছি কস স্কোয়ার থিটা সমান সাইন থিটা। আমরা এটা লসাগু করে দেব। সাইন থিটা লসাগু করলে এটা হবে সাইন কিউব থিটা প্লাস 1। আমরা এখন এটাকে সূত্র লিখবো। সূত্রটা কি? এটা হচ্ছে সাইন থিটা প্লাস 1 মানে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab মানে সাইন থিটা ইন্টু 1 প্লাস b স্কোয়ার মানে 1। আর নিচে সাইন থিটা সমান আমরা বসাবো কস স্কোয়ার থিটার পরিবর্তে বসিয়েছি সাইন থিটা, এখন সাইন থিটার পরিবর্তে বসাবো কস স্কোয়ার থিটা। এখন এই যে কস স্কোয়ার থিটা, এটার জন্য আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর উপরে লিখবো 1 প্লাস সাইন থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা প্লাস হবে 1। নিচে একটা সূত্র হতে পারে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। উপরে লিখবো আমরা 1 প্লাস সাইন থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা মাইনাস, এখন এই 1 প্লাস সাইন থিটা আর 1 প্লাস সাইন থিটা কাটা যাবে, বাকি অংশটা আমরা একটু উপরে লিখবো। আমরা এটা কাটাকাটি যাবে, তাহলে উপরে থাকতেছে আমাদের সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা প্লাস 1, আর নিচে থাকবে 1 মাইনাস সাইন থিটা। মানে আমরা এইভাবে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা প্লাস হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন কস স্কোয়ার থিটা সমান হচ্ছে সাইন স্কোয়ার থিটা। আমরা এখন প্রত্যেকটাকে সাইন স্কোয়ার থিটা দ্বারা ভাগ করে দেব। যদি ভাগ করে দিই তাহলে সাইন স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার থিটা দ্বারা ভাগ করলে 1 হবে, মাইনাস সাইন থিটাকে সাইন স্কোয়ার থিটা দ্বারা ভাগ করলে হবে 1 বাই সাইন থিটা, প্লাস 1 কে ভাগ করলে হবে 1 বাই সাইন স্কোয়ার থিটা। এখন আমরা এই 1 মাইনাস 1 বাই এই সাইন থিটার পরিবর্তে লিখব কস স্কোয়ার থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। 1 মাইনাস 1 বাই কস মানে হচ্ছে সেক, এটা লিখব সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা। আমরা একটু আগেও জেনেছিলাম এটা সমান হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা।
1 এবং 1 যোগ করলে হবে 2, তারপরে প্লাস cot স্কয়ার থিটা মাইনাস হবে sec স্কয়ার থিটা। 2 প্লাস cot বলতে বুঝি আমরা cos বাই sin, এগুলো cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা sec স্কয়ার। আমরা আগে বসিয়েছিলাম sin থিটা সমান cos স্কয়ার থিটা, তাহলে পরিবর্তে বসাবো cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা, কিন্তু sin এর উপরে স্কয়ার আছে এই জন্য একটা স্কয়ার। 2 প্লাস উপরে হচ্ছে আমাদের cos স্কয়ার থিটা আর নিচে হচ্ছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা। 2 প্লাস যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে হবে 1 বাই cos স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা। এই অংশটাকে আমরা লিখব 2 প্লাস sec স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা। এই sec স্কয়ার থিটা sec স্কয়ার থেকে কাটা যাবে, থাকবে 2। এটি আমাদের দেখানোর বিষয় ছিল। অর্থাৎ আমাদের যে প্রশ্ন বাম পাশে ছিল সেটা ছিল আমাদের sin স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা ইকুয়াল টু 2, এটা দেখাতে হচ্ছে। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। খুদা হাফেজ।